হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আর ইনফরমেটিভ ভিডিও। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা ওয়াচ করার পর কমেন্ট করো, ভুলভাল কিন্তু ভেবো না। আমি তোমাদের ভালোর জন্য এই ভিডিওটা করছি। কিন্তু এখানে অনেক মেয়েরা এখানে কাজ এসেছিল 400 টাকার 2 প্যাকেট বিরিয়ানি দেখতে পাচ্ছ। আর সুতোর কাজ হচ্ছিল তোমার সুতোর কাজ, আর তোমার 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে 400 টাকা দিয়ে। আর এই কাজটা যদি কমপ্লিট করে, এই সুতোর ফুলিগুলো যদি কমপ্লিট করে, এই যে দেখতে পাচ্ছ এইরকম লেস বানাতে হবে, এটা যদি কমপ্লিট করে দিতে পারো তাহলে 750 টাকা দিবে। এছাড়াও কিন্তু আরও মেয়েদেরকে যদি জয়েন করাতে পারো তাহলে আরও একটা সুতোর ফুলি দিবে, মাসে একটা করে সুতোর ফুলি দিবে বলেছিল। দিয়ে কাজ কমপ্লিট করে দিতে পারলেই 750 টাকা। বিরিয়ানি চাল আর এইরকম সুতোর ফুলি দিচ্ছিল, 2 প্যাকেট বিরিয়ানি চাল আর এরকম সুতো 750 টাকা দিবে বলেছিল, যে এই কাজটা কমপ্লিট করে দিলে। আর এইগুলো সব মিলে নিয়েছিল 400 টাকা। ঠিক আছে, এইরকম বহুত মহিলা নিয়েছে, অনেক মেয়েরা কিন্তু এইরকম এইসব কাজের জন্য গিয়েছিল আর এরকম নিয়ে এসছে। মিনিমাম তারা 50 লাখ টাকা তুলেছে। তোলার পর তারা কিন্তু চলে গেছে। আর যেই ঘরে ওরা ভাড়াই ছিল, আমি গিয়েছিলাম ভিডিও করতে, ওরা কিন্তু পারমিশন দেয়নি যেহেতু ভিডিও করার, তাই আমি করতে পারিনি। তো ওদের ঘরে বলছি যে ওরা ঠেকুয়া বাজার থেকে নিয়ে এসেছিল, এই ওরা ঢেকুয়া, আচ্ছা ঢেকুয়া বাজার থেকে ওরা এসেছিল, কুকুরহাটির ঢেকুয়া বাজার থেকে ওরা এসেছিল, এই অফিস থেকে ওখানে কাজ নিয়ে এসেছিল। এখানে ওরা ভাড়ায় নিয়ে 1 মাসের জন্য ভাড়ায় এসেছিল। তারই মধ্যে প্রচুর মহিলা, মানে 5-6 হাজার কি 7 হাজার মহিলা এই কাজটা নিয়ে এসেছিলো 400 টাকায়, 2টো বিরিয়ানির চাল। আর এই কাজটা কমপ্লিট করে দিলেই তোমার দিবে তারা রিটার্ন, যখন এইরকম করে এইরকম ঝালট বানিয়ে দিলে 750 টাকা দেবে। এই আশায় সব মহিলারা গেছিলো, আর সব মহিলারাই নিয়ে এসছে কাজ। লাস্টে শেষের দিকে যখন ওরা চলে যাওয়ার টাইমে ওরা আবার বলছে ছেলেদেরকেও এই কাজ দিবে, তাই ছেলেদের আধার কার্ড নিয়েও ওরা কিন্তু এরকম কাজ দিয়েছে। তারপর কিন্তু কাজটা কমপ্লিট হওয়ার আগেই ওরা কিন্তু ফ্রড করে চলে গেছে। তাহলে তোমরা এবার ভাবতে পারছো সব জায়গায় এরকম ফ্রডটা হচ্ছে। এর আগেও বহুত জায়গায় হয়েছে, তারপর আমরা জানতে পারলাম যখন আমাদের এখান থেকে চলে যায়। তাই জন্য বলছি মহিলারা বিশেষ করে সাবধান থাকবেন, এইরকম কোনো কাজের সঙ্গে যুক্ত হবেন না। এইরকম প্রচুর কাজ আসছে, ভেবে দেখুন মাসে একটা ফুলির কাজ করলে 750 টাকা ঘরে বসে। তারপর কি করে ওরা এরকমভাবে দিতে পারে? এই 2টো জিনিস দিচ্ছে মাত্র, বিরিয়ানি চালের প্যাকেট এরকম 2টো বিরিয়ানি চালের প্যাকেট, একটা সুতোর ফুলি 400 টাকা দিয়ে। আর কাজ কমপ্লিট হয়ে গেলে, এইরকমভাবে কাজ কমপ্লিট হয়ে গেলেই জমা দিয়ে আসলেই 750 টাকা। কিন্তু বেতন দেওয়ার আগেই ওরা কিন্তু ফ্রড করে চলে গেছে। তাহলে ওরা কীরকমভাবে চুরি করছে ভাবো। এখানে আবার বলে দিচ্ছে এরকম তোমাকে মাসে একটাই দেওয়া হবে, তুমি যদি 2টো মহিলাকে জয়েন করাতে পারো তাহলে তোমাকে আবার একটা ফুলি দেওয়া হবে। এইভাবে প্রচুর মহিলারা লোভে পড়ে আরও মেয়েদেরকে জানিয়ে তাদেরকে নিয়ে এসে ঢুকিয়েছে এই সুতো ফুলির কাজে। কিন্তু একজন কেউ বেতন পায়নি, আর যাদের ঘরে ভাড়ায় ছিল তারাও পর্যন্ত বেতন পায়নি, এমনকি তাদের ঘর ভাড়াও দেয়নি, তারা নিজে থেকে বলে। এবং বহুত গ্রাম থেকে, প্রচুর গ্রাম থেকেও এসেছিলো। এটা হচ্ছে নিউ কলোনি, হলদিয়া, দুর্গাচক। ঠিক আছে, এইখানে ভাড়াই এসেছিলো, এইভাবে ভাড়াই এসে এইভাবে তোমার ফ্রড করে চলে গেছে। তোমাদের মেয়েদেরকে আমি বারবার বলছি তোমরা কিন্তু সাবধান থাকবে। এইরকম কোনো মানুষের কাজে যুক্ত হবে না। মিনিমাম কোনো লোক যদি 2 মাস 3 মাস স্টে করে তারপর তার কাছে কাজ নেবে। 1 মাসের মধ্যে এসে ভাড়া না দিয়ে পুরো ঘর ফাঁকা করে দিয়ে চলে গেছে। কীরকম ঘরটা ফাঁকা করে দিয়ে গেছে আমি সেই ভিডিওটা তোমাদেরকে লোড করে দিচ্ছি, তোমরা দেখে নাও। আর তোমাদের বারবার সাবধান করছি, এইরকম কোনো কাজে মহিলারা যুক্ত হবে না। 400 টাকা দিয়ে এইরকম কোনো কাজে যুক্ত হবেন না। এই কাজটা বহুত জায়গায় হচ্ছে, এছাড়া ফ্রডও অনেক জায়গায় হয়েছে, আমরা পরে খোঁজ নিয়ে জানলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। মিনিমাম 50 লাখ টাকার উপরে ওরা কিন্তু ফ্রড করেছে, মিনিমাম। এবার ভেবে দেখো, তোমরা সুতোর কাজে লোভে তোমরা চলে গেছো, সবাই 50 লাখ টাকা ফ্রড করেছে। তাহলে কত মানুষের কত কষ্ট করে 400 টাকা করে নিয়ে গেছে, তাদের কি অবস্থা হয়েছে ভাবো। আর মাসের শেষে এছাড়াও একজন ব্যক্তি খুব অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছে। যারা অনেকে গ্রাম থেকে 1 লাখ 2 লাখ টাকা নিয়ে এসেও এরকম কাজ তুলে নিয়ে গেছে। এরকম বহুত খবর পেলাম, ওখান থেকেই পেলাম। কিন্তু ওদের বাড়িতে কোনো ভিডিও করতে যায়নি। যাদের বাড়িতে ভাড়াই এসেছিলো 1 মাসের জন্য, তাদের বাড়িতে কোনো ভিডিও করতে দেয়নি। তারা আমাদেরকে কোনোভাবে ভিডিও করতে দেয়নি বলে আমি তোমাদের কিন্তু তাদের বাড়িটা দেখাতে পারছি না। কিন্তু বাড়ির ভিতরে ভিডিওটা আমি দেখাচ্ছি, এইটুকুলো দেখাতে দিচ্ছে যে বাড়ির ভিতরে কিন্তু পুরো ঘর খালি।
পুরো ঘর খালি, কিছুই রাখেনি। এমনকি তারা 10 বস্তা চাল ঢুকিয়েছিল, সেই চালটাও ওরা কিন্তু বিক্রি করে দিয়ে চলে গেছে। এরা কিছুই বুঝতে পারেনি, তাদের ঘর ভাড়াও দেয়নি, আর মেয়েরা কেউ একটা পয়সা পায়নি। 15 তারিখ থেকে কাজ আরম্ভ হয়েছিল, আর 15 তারিখে আগেই দেখো চলে গেল। 15 তারিখ থেকে 15 তারিখ 1 মাস হয়েছে। যাদের বেতন দেওয়ার কথা ছিল তাদেরকে বলেছে যে না এখন নয়, 19 তারিখের দিকে বেতন দেওয়া হবে। আর 19 তারিখে আসার আগেই কিন্তু তারা পালিয়ে গেছে। পুরো মোবাইল সুইচ অফ করা, সবকিছু সুইচ অফ করা। এতজন আছে, হেল্প কেউ করতে পারছে না, আপনি একা করছেন। আপনি চৈতন্যপুর ঢেকুয়ায় চলে যান হেল্প করতে, এখানে কোনো হেল্প করার নেই। স্থানীয় জায়গা, সেটাও তো স্থানীয় জায়গা। আপনি এখানে ভিডিও করতে আসেনি, আপনি জানতে এসেছেন, জানানো হয়েছে। দাঁড়ান, বন্ধ করুন, বন্ধ করুন, আরে বন্ধ করুন না।